ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে তো আপনাদের দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি খিদিরপুরে। এখন খিদিরপুরে আমরা কোথায় ঠাকুর দেখতে এসেছি সেইটা আপনাদেরকে আগে দেখাই। এখন এসে গেছি আমরা খিদিরপুর ভেনাস ক্লাবে। তো এখানকার ঠাকুরটা আগে আপনাদেরকে দেখাই, প্যান্ডেল হপিংটাও দেখাই তার সাথে। চলে এসেছি আমরা 25 পল্লীতে। তো একদম পুরো ফাঁকা রয়েছে, ফাঁকা ফাঁকাই আমরা ঢুকছি, দেখতেই পাচ্ছেন। খিদিরপুরের অনেক জায়গায় ছোটোখাটো মিলিয়ে অনেক ঠাকুর আছে, তো সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক রাত হয়েছে তাই আমরা ফাঁকা ফাঁকায় পেয়ে যাচ্ছি। এখন তো রয়েছি 25 পল্লীতে, এরপরে যেখানে যাব সেখানকার ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখানকার 25 পল্লী কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর, দারুণ ভিড়, মানে প্যান্ডেল ঠাকুর দুটোই খুব ভালো করে। চলো সামনে যেতে হয়, তার জন্য সামনে যাও, ক্যামেরার নিচে দাঁড়ায় না, ক্যামেরার সামনে যাও, একদম সামনে যাও। চলো দেখো, ভালো করে দেখো কিরকম কি দিয়ে তৈরি, দেখো। আইলো যেন দেহের খাঁচা। ঋষিকা চলো আসো। ঋষিকা ঠিক আমার পেছনে সেটা হচ্ছে 74 পল্লী। তো প্রত্যেক বছর এইখানকার প্যান্ডেলও খুব সুন্দর বানায়, তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। চুয়াত্তর পল্লী এখান থেকে শুরু হলো। দেখি একটু সাইড প্লিজ। ভালো করেছে ঋষিকা। আমরা এসে গেছি প্লেয়ার্স কর্নারে। সো এখানকার প্যান্ডেলও খুব সুন্দর করে, আমরা এখন যাচ্ছি দেখতে। সুন্দর করেছে। रेड कार्पेटर संगे मैच हो गेছে পুরো रेड कार्पेट।
এটা আমার স্কুলের সামনে। এটা হচ্ছে ঋষিকার স্কুলের সামনে, ন্যাশনাল জেন্টস হাই সেকেন্ডারি স্কুলের সামনে। আর এই ব্লগটা কিন্তু ঋষিকা করছে। আমরা ডিনার করার পর যে ভেবেছিলাম ঠাকুর দেখতে যেতে পারবো না, কিন্তু ওর স্কুলের সামনে যেহেতু আমাদের দেখতেই হবে, তার জন্য এই ব্লগটা ও স্পেশালি করেছে। দেখো তুমি। এই ব্লগটার পুরো ক্রেডিট কিন্তু ঋষিকার কাছে যাবে। সো গাইস, আমার খিদিরপুরের ব্লগ এত অবধিই ছিল। হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা আরও একটা দুটো ঠাকুর ছিল, প্যান্ডেল হপিং ছিল, ওগুলো মিস করে গেছি। তো কোনো ব্যাপার নয়, সবসময় 100% হবে তার কোনো মানে হয় না। সো গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন।